তৃতীয় শ্রেণীর ভাগ অধ্যায়ে ৭৭ নম্বর পৃষ্ঠাতে ১২ নম্বরে রয়েছে ভাগ করি। এখানে প্রথমত আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে দুটি সংখ্যা দেওয়া রয়েছে ৮ ভাগ ৩, তারপরে দেওয়া রয়েছে ১৫ ভাগ ২ এবং এর পরবর্তীতে দেওয়া রয়েছে ৩৭ ভাগ ৫। আমরা এইভাবে না করে লম্বালম্বিতে না করে আমরা এইভাবে তুলে তারপরে করব। এখানে আমরা জানি ভাগের নিয়ম যে ৩ দিয়ে ৮কে ভাগ দিতে হবে। আমরা ৩-এর ঘরের নামটা পড়ব। যদি 3-এর ঘরের নামটা পড়তে থাকি তাহলে ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯। এখানে দেওয়া রয়েছে আমাদের সংখ্যাটি হচ্ছে ৮। আমি ৮-এর থেকে ছোট সংখ্যা দিব, সেই জন্য আমি এইভাবে বলবো ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ২ বার দিব, তাহলে ৬ হবে। এবার যদি আমি বিয়োগ করি তাহলে ৮ থেকে ৬ বাদ দিলে ২ হয়। এখানে এর উত্তরটি হবে এমন হবে। উত্তর লেখার সময় আমরা এইভাবে লিখবো, উত্তর পূর্ণ সংখ্যা হচ্ছে আমার কত ২, আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর অবশিষ্ট রয়েছে ২। অবশিষ্ট রয়েছে ২। এরপরে আমি যাই পরবর্তী সংখ্যাটিতে। পরবর্তীতে ভাগ রয়েছে ২ দিয়ে ১৫। এবার আমি ২-এর ঘরের নামটা বলবো। ২ কে ২, ২ দুগুণ ৪, ৩ দুগুণ ৬, ৪ দুগুণ ৮, ৫ দুগুণ ১০, ৬ দুগুণ ১২, ৭ দুগুণ ১৪। আমার এখানে রয়েছে ১৫। এবার যদি আমি দিই ৮ দুগুণ ১৬, ১৬ আমি বেশি হয়ে যাচ্ছে, ১৬ আমি নিতে পারবো না, সেই জন্য আমি নিব ৭ দুগুণ ১৪। এরপরে যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমার হবে ৫ থেকে ৪ বাদ দিলে ১, একে একে মিলে গেলে ছোট বসে না। এখানে আমি উত্তর লেখার সময় এবার লিখবো, উত্তর পূর্ণ সংখ্যা কত রয়েছে আমার ৭, অবশিষ্ট অর্থাৎ ভাগশেষ ১, অবশিষ্ট ১। এরপরের অঙ্কটি রয়েছে আমার ৫ ভাগ ৩৭। ৫-এর ঘরের নামটা যদি আমি পড়ি, ৫-এ ৫-এ ২৫, ৫ ৬ ৩০, ৫ ৭ ৩৫। আমার রয়েছে এখানে ৩৭, আমি কতবার দেবো ৭ বার, ৫ ৭ ৩৫। এরপরে যদি ৭ থেকে ৫ বাদ দিই ২। উত্তর লেখার সময় আমি এভাবে লিখব, উত্তর পূর্ণ সংখ্যা কত আমার ভাগফল বাহির হলো ৭, অবশিষ্ট অর্থাৎ ভাগশেষ ২। এরপরে অঙ্কগুলো আমরা লক্ষ্য করি। এর পরবর্তীতে ৪ নম্বরে দেওয়া রয়েছে ৫২ ভাগ ৭। ৫ নম্বরে দেওয়া রয়েছে ২৩ ভাগ ৮। এরপরে দেওয়া রয়েছে ৬ নম্বরে ৩১ ভাগ ৪। তারপরে দেওয়া রয়েছে ৭ নম্বরে ৭৩ ভাগ ১০। এরপরে ৮ নম্বরে দেওয়া রয়েছে ৪০ ভাগ ৯। এবার আমরা সমাধানের ক্ষেত্রে করব, আবার উঠিয়ে নিব যে ৭ ভাগ ৫২। ৭-এর ঘরে যদি আমি নামটা পড়ি, ৭ ৭ ৪৯, ২৭ 56, বেশি হয়ে যাচ্ছে, আমি ৭ বার দেব, ৭ ৭ ৪৯। এবার ৯ আছে, ১২ পাবো, ১০ ১১ ১২, ৩ হাতে থাকে ১, ১ কার সাথে যোগ হবে ৪-এর সাথে, ৫ হলো, ৫-এ ৫ মিলে গেলে শূন্য বসে না। উত্তরের ক্ষেত্রে আমরা এভাবে লিখব, উত্তর পূর্ণ সংখ্যা কত ভাগফল ৭, অবশিষ্ট রইল অর্থাৎ ভাগশেষ ৩, এই ৩। এরপরে সংখ্যাটি আমরা করব ৮ ভাগ ২৩। ৮-এর ঘরের আমি যদি নামটা পড়ি
3 আসতে 24, 3 বার দিলে বেশি হয়ে যাবে, আমরা 2 বার দেব, 8 দুগুণ 16, 6 আছে 13 পাবো কততে, 6 7 8 9 10 11 12 13, কততে 7-এ, হাতে থাকে 1, 1 2 হলো, 2 2 মিলে 0, বসে না। এবার উত্তর লেখার সময় আমরা লিখব পূর্ণ সংখ্যা অর্থাৎ ভাগফল 2 অবশিষ্ট 7, অবশিষ্ট 7। এর পরের অঙ্কটি দেখব 4 ভাগ 31, আমরা জানি 4 আসতে 32, আমার রয়েছে এখানে 31, বেশি নেওয়া যাবে না, 4 7 28, আমরা কত নিব 28, 8 আছে 11 পাবো কততে, 9 10 11 3, এবার হাতে রেখে 3 হলো, 3 3 মিলে গেলে 0, বসে না। উত্তর লেখার সময় এইভাবে লিখব পূর্ণ সংখ্যা 7 অবশিষ্ট, অর্থাৎ ভাগশেষ কত বাইর হলো 3, পূর্ণ সংখ্যা 7 ভাগফল 7, 7 বসাইলাম, অবশিষ্ট 3 অর্থাৎ ভাগশেষ 3। এরপর রয়েছে 10 ভাগ 73, এবার যদি আমি 7 দিয়ে দিই তাহলে 7 10 70, 7 দিলাম 7 10 70, অবশিষ্ট 3। এখানে উত্তর লিখব আমি এভাবে পূর্ণ সংখ্যা 7 অবশিষ্ট কত 3। এরপর রয়েছে 8 নম্বর অঙ্ক, এরপর রয়েছে 8 নম্বর অঙ্ক দেওয়া রয়েছে 9 ভাগ 40। এবার আমি যদি 9 এর ঘরের নামটা পড়ি, 5 নং 45, 4 নং 9 কে 9 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 4 বার দিব, 4 নং 36, 6 আছে 10 পাবো 4, হাতে থেকে 1, 4 4 মিলে গেলে 0, বসে না। এবার উত্তর হবে এইরকম, উত্তরের পূর্ণ সংখ্যা কত রয়েছে 4, অবশিষ্ট 4, অর্থাৎ ভাগশেষেও রয়েছে 4। এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। আশা করি ছোট ছোট ভাগ এগুলা তোমরা অনায়াসে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গাতে বুঝতে সমস্যা হয় তবে আমাকে জানাবে, অবশ্যই আমি অঙ্কগুলো আবার সুন্দরভাবে বুঝাবো, বা যেইটা বুঝতে পারবো না আমাকে বলবা, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেটা সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার। 4 5 6 7, এটা হচ্ছে 8 নম্বর সমাধান। প্রশ্নে বলা হয়েছে একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে, প্রতি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে, তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? আমরা যেহেতু এটা লেখার অঙ্ক সেহেতু আমরা এইভাবে লিখব যে একটি শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা কতজন, 45 জন, একটিতে 3 জন বসলে বেঞ্চের প্রয়োজন 45 ভাগ 3। এখানে আমরা 3 দিয়ে 45কে ভাগ দিব। আমরা যদি 3 ভাগ 45 দিই তাহলে জানি 3 15 45, এখানে 45, এভাবে হবে অঙ্কটি, একটি নিয়ম। আবার আরেকটি হবে 3 দিয়ে যদি আমরা 45কে ভাগ দিই তাহলে একবার দেব, 3 3, এরপরে বিয়োগ করব 1 5 3 5 15, আমরা যেভাবেই করি না কেন অঙ্কটি হবে। এখানে উত্তর হবে 15 জন। বেঞ্চের প্রয়োজন, এখানে 3 জন বসলে বেঞ্চের প্রয়োজন 15টি, কতটি 15টি। উত্তর 15টি। এবার দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে 14 নম্বর অঙ্কে বলা হয়েছে 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, প্রত্যেকে কয়টি করে পেয়ারা পাবে? আমরা পেয়ারা রয়েছে কয়টি, প্রথমে পেয়ারা রয়েছে 48টি, 6 জনের সমানভাবে পাবে, কত জনের, 6 জনের, তার মানে 48 ভাগ 6, 6 আসতে 48, আমরা 6 কে 6 6 দুগুণে 12 3 6 18, 4 6
24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 আসতে 48। তার মানে কয়টি করে পাবে? 8টি করে। 48 পেলাম, 6 আসতে 48। 6 ভাগ যদি আমি 48 দিই তাহলে 6 আসতে 48। উত্তর হবে, উত্তর 8টি করে। উত্তর 8টি। কতটি করে পাবে? 8টি করে। আশা করি সকল অঙ্ক সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমরা। যদি কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এর পরবর্তীতে কোন অধ্যায়ের অঙ্ক তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি সেই অধ্যায়ের অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।